জুলাই আগস্ট আন্দোলনের উত্তাল দিনগুলোতে বন্দরনগরীতে বুক চিতিয়ে লড়েছিলেন ছাত্র জনতা। সে সময়ের আন্দোলনে তেমনই এক আহত শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শুভ হোসেন। আন্দোলনের শুরুর দিকে জুলাইয়ে মুরাদপুরে চোখে গুলিবিদ্ধ হন শুভ। এরপরই এক চোখ হারান মেধাবী এ তরুণ। হচ্ছে আমার রেটিনা কর্নিয়া দুইটাতে সমস্যা, তো কর্নিয়া সম্ভবত রিপেয়ার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রেটিনা নিয়ে এখনো সম্ভাবনা নাই। শুভর মতো আরো বহু শিক্ষার্থী জনতা আন্দোলনে চোখে আঘাত পান। কারো চোখে বুলেট বিঁধেছে, কারো পড়েছে পাথর, কেউ বা টিয়ার শেলে আঘাতপ্রাপ্ত। মানে চোখ লাল হয়ে যাচ্ছে, আর হচ্ছে এই যে মোবাইলের লেখা বা খবরের পত্রিকার কাগজের লেখাগুলো দেখতে পাচ্ছি না। আমাকে উনি ফলো আপে থাকতে বলছেন, আর এই আগামী 4 থেকে 6 মাস পরে আমার ডান চোখে একটা অপারেশনের প্রয়োজন আছে। এসব রোগীদের চিকিৎসায় আমেরিকা থেকে উড়ে এসেছেন বাংলাদেশি চিকিৎসক রাশেদ নিজাম। মিড মিসৌরি আই সেন্টারের এ চিকিৎসক চট্টগ্রামের শেভরন ক্লিনিকে শনিবার সকাল 10টা থেকে 12 জন রোগীকে চিকিৎসা দেন। দুজনের হয়তো একটা অপারেশন লাগবে কিছুদিন পরে। এটা ওই আঘাতের কারণে ছানি পড়ে গেছে ওর চোখে, তো এটা চিকিৎসা করা যাবে এখানে। আরেকজন আঘাতের কারণে রেটিনার সার্জারি হয়েছে, ওর অপারেশন। আমাদের রেটিনার সার্জারি পরে অনেক সময় 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হয় পুরোপুরি কতখানি ভিশন গেইন করবে, ওর উপর নির্ভর করবে যে ফার্দার কিছু করা যায় কিনা। সিভিল সার্জন অফিস এই চক্ষু সেবা কার্যক্রমের তত্ত্বাবধান করেন। অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তেমন নিবন্ধিত রোগীদেরই কেবল চিকিৎসা দেয়া হয়। বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতেও প্রস্তুত রয়েছে সরকার। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এও আশ্বস্ত করছেন, যদি ফার্দার কারো যদি বিদেশে যাওয়া প্রয়োজন হয় ট্রিটমেন্টের জন্য, যেটা বাংলাদেশে পসিবল না, প্রয়োজনে বিদেশে পাঠাবেন, অথবা বিদেশ থেকে ফেলো চট্টগ্রামে বা বাংলাদেশে আনাবেন। তবে এখনো সরকারিভাবে তেমন সহযোগিতা পাননি বলে জানান আহতরা। ব্যক্তিগতভাবে লক্ষাধিক টাকা খরচ করে এখন অনেকেই আর চিকিৎসা ব্যয় এগিয়ে নিতে পারছেন না। তবে আয়োজকরা বলছেন, সরকারি সহযোগিতা পেতে অবশ্যই সিভিল সার্জন কার্যালয়ে নিবন্ধন করতে হবে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।